নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি বাংলা বলছে। খালিস্তানি মন্তব্যে বঙ্গ জাতীয় রাজনীতিতে শোরগোল। বঙ্গ রাজনীতি জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। গতকাল শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালিতে গিয়েছিলেন, তবে তার আগে তাকে একবার ধামাখালিতে আটকানো হয়েছিল এবং সেখানেই এক কর্তব্যরত পুলিশ অফিসারকে খালিস্তানি বলা হয় এমন একটি অভিযোগ ওঠে। তবে এক্ষেত্রে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি ওই বক্তব্য রেখেছিলেন বা তিনি ওই পুলিশ অফিসারকে লক্ষ্য করে এই কটূক্তি করেছিলেন খালিস্তানি বলে। আর যা নিয়ে কিন্তু বঙ্গ রাজনীতিতে বটেই, এমনকি জাতীয় রাজনীতিতে এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। মুরলীধর সেন লেনের যে বিজেপির রাজ্য দপ্তর, সেখানে শিখ সম্প্রদায়ের মানুষজন তারা বিক্ষোভ দেখিয়েছেন। গতকাল থেকে আজও তারা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের দাবি একটাই, যে এই ঘটনাতে প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারা দুজনে ক্ষমা চাক। এইটাই তাদের দাবি এবং সেই দাবিতেই তারা সোচ্চার হয়েছেন। সব ধর্মকেই তো আমরা ভালোবাসি। রাহুল গান্ধী থেকে শুরু করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তারাও সরব হয়েছেন। যদিও গতকাল আমরা দেখেছিলাম যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা তিনি এই বিষয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি অনড়। তিনি বলছেন যে তিনি এই ধরনের কোনো মন্তব্য করেননি। তবে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে প্রথমেই আপনাদেরকে আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অশোক সরকার। অশোক দা, স্বাগত আপনাকে। রয়েছেন বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল। মণিকাঞ্চন, স্বাগত আপনাকে। রয়েছেন তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার। কোহিনুর, স্বাগত আপনাকে। আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা করব। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে আজকেও তিনি সরব হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই নিয়ে শোনাবো আপনাদের। সব ধর্মকেই তো আমরা ভালোবাসি, তাহলে তুমি একটা পাঞ্জাবির পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে? কত মুসলিম অফিসার আজকে আইএস আইপিএস আছে, ডাব্লিউবিসিএস আছে, তুমি একটা মুসলিম অফিসার দেখে তাকে পাকিস্তানি বলে দেবে? আমাকে তো কতবার কত নামে ব্যঙ্গ করা হয়েছে। সবচেয়ে বড় কলঙ্ক বাংলার, যারা বাংলাকে কলুষিত করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ই কালকে একটি টুইট করেছিল এবং গোটা বিষয়টি তিনি সামনে নিয়ে এসেছিলেন যে ঠিক কী হয়েছিল সেখানে। এবং এই অভিযোগ ছিল যে কেন এভাবে কেউ যদি পাগড়ি পরে তাকে খালিস্তানি দাগিয়ে দেওয়া হবে, কেউ লুঙ্গি পরলে তাকে পাকিস্তানি দাগিয়ে দেওয়া হবে, বাংলাদেশি বলা হবে। এই প্রশ্ন তোলা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। ঠিক কি ঘটেছিল এবং তারপরে ওই আইপিএস অফিসার জসপ্রীত সিং তারই বা এক্ষেত্রে কী বক্তব্য, আমরা সেই বক্তব্যও পেয়েছি। একবার শোনাবো আপনাদেরকে। এই বিষয়ে একটি প্রতিবেদন দেখাবো। কর্তব্যরত পুলিশ অফিসারকে খালিস্তানি মন্তব্য, এই অভিযোগে উত্তাল জাতীয় রাজনীতি। তৃণমূল কংগ্রেস সহ শিখ সম্প্রদায়ের নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। एक पुलिस ऑफिसर जिसने पगड़ी पहना है उसको आप खालिस्तानी बोल रहे हैं क्योंकि वो अपनी ड्यूटी कर रहा है। दे आर मेकिंग कमेंट्स, दे आर सेइंग मी खालिस्तानी। क्यों? मैंने टर्बन पहना इसलिए। রাজ্য পুলিশ প্রশাসনও এই নিয়ে আইনি পদক্ষেপ করতে চলেছে। একজন পাগড়ি পরেছেন বলে তিনি পাকিস্তানি খালিস্তানি হয়ে যাবেন, বা অন্য কিছু করলে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে? এটা কি? আমরা এটা জানাতে চাই। আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল। এটা বলা যায় না। ঘটনার নিন্দা করে বাংলার শিখ সম্প্রদায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায়। মঙ্গলবার আসানসোল অগ্নিমিত্রা পালের বাড়ির সামনেও বিক্ষোভ চলে। বুধবার কলকাতায় বিজেপি দলীয় দফতরের বাইরে বিক্ষোভ দেখান শিখ সম্প্রদায়ের মানুষ। যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি, বরং পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা এই ধরনের কাজ কখনোই করি না। কাউকে ব্যক্তিগত আক্রমণ আমি বা আমার সাথীরা করেছে বলে আমার মনে হয় না। তবে আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি। সমস্ত রকম বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদের বিরোধিতা করি। খালিস্তানি মন্তব্যের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন নেটিজেনরা। তৃণমূলের একাধিক হ্যান্ডেল থেকেও প্রতিবাদ দেখা যায়। এই বিতর্কের মধ্যেই পুলিশ অফিসার জসপ্রীত সিং সরাসরি নিশানা করেন বিরোধী দলনেতাকে। मिस्टर शुभेंदु अधिकारी ने खुद ये वर्ड्स यूज किए ने। अच्छा, उन्हें खुद यूज की? यस, ही हैज हिमसेल्फ सेड दीस वर्ड्स। और ਉਹਦੀ ਸਾਡੇ ਕੋਲ ਵੀਡੀਓ ਵੀ ਹੈਗੀ ਹੈ, ਜੇ ਤੁਸੀਂ ਚਾਹੋ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਵੀਡੀਓ ਭੇਜ ਸਕਦਾ। ਤੇ ਹੁਣ ਤੁਹਾਡੀ ਸਟੇਟ ਪੁਲਿਸ ਵੱਲੋਂ ਕੁਝ ਇਦਾਂ ਦਾ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਦੇ ਅਗਰ ਕੋਈ ਬੋਲਦਾ, ਚਾਹੇ ਉਹ ਪੋਲੀਟੀਕਲ ਆ ਚਾਹੇ ਨਹੀਂ ਨਾਨ ਪੋਲੀਟੀਕਲ ਆ, ਕੀ ਆਫੈਂਸ ਬਣਦਾ, ਕੇਸ ਰਜਿਸਟਰਡ ਹੋ ਸਕਦਾ? बिल्कुल, देखिए वो जो वर्ड्स यूज करने टू टारगेट अ स्पेसिफिक कम्युनिटी, ये आईपीसी ਦੀ ਧਾਰਾ ਦੇ ਵਿਰੁੱਧ ਵੀ ਹੈਗੇ ਨੇ। ਜੀ ਜੀ। ਤੇ ਅਸੀਂ
ਲੀਗਲ ਜਿਹੜਾ ਵੀ ਸਾਡਾ ਪ੍ਰੋਸੀਜਰ ਹੈ ਉਹਨੂੰ ਅਸੀਂ ਦੇਖ ਰਹੇ ਹਾਂ ਔਰ ਐਸ ਪਰ ਲਾ ਐਕਸ਼ਨ ਹੋਏਗਾ। শুধু বঙ্গ রাজনীতিই নয়, খালিস্তানি মন্তব্যে ঝড় উঠেছে জাতীয় রাজনীতিতেও। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। কলকাতা টিভি। যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছে বা তৃণমূল বরাবর করে থাকে যে লুঙ্গি দেখে মুসলিম, চিড়েমুড়ি দেখে বাংলাদেশি, আর এবার পাগড়ি দেখে খালিস্তানি বলবে বিজেপি, তাহলে কি এটাই বিজেপির একটা অভ্যাস? যারা 2020 সালে আপনারা দেখেছেন এরকম একজন পাগড়িধারী পাঞ্জাবিকে টেনে হিচড়ে তার খুলে দিয়ে পাগড়ি খুলে দিয়ে টেনে হিচড়ে হিচড়ে রাস্তা দিয়ে নিয়ে গেছিলেন মমতা ব্যানার্জির পুলিশরা, তারা আজকে খালিস্তানি নিয়ে কথা বলছেন। আর খালিস্তানি বলেছে কোথায়? আর নাম্বার 2 হচ্ছে যে যেখানে সন্দেশখালিতে আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন এই পুলিশের নিষ্ক্রিয়তার কারণে সেই যত জানুয়ারি মাস থেকে পুলিশ এদের এগেনস্টে বলা, টিএমসির এগেনস্টে বলার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়নি, সেই পুলিশরা আজকে খালিস্তানি নিয়ে কথা বলছেন। বিষয় খালিস্তানি নয়, বিষয় হচ্ছে সন্দেশখালি। ওর একটা তৃণমূল যখন ইডি শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন সার্চিংয়ে, তখন একটা কথা তৃণমূল কংগ্রেস কোহিনুরের দল তৈরি করেছিল, যখন ইডিকে মেরে তাড়িয়ে দিল, যে আইনের নিজের হাতে তুলে নিল শাহজাহানের লোকেরা, তখন এই কোহিনুরের দল তুলেছিল পথ দেখালো সন্দেশখালি। এখন সারা ভারতবর্ষকে পশ্চিমবঙ্গের কি অবস্থা সেই পথ সন্দেশখালি দেখাচ্ছে। সেই সন্দেশখালি থেকে নজর ঘোরানোর জন্য আজকে এই খালিস্তানি করা হয়েছে। আমার কাছে এও রিপোর্ট আছে, 1 মিনিট, লাস্ট ওয়ান, আমার কাছে এও রিপোর্ট আছে। তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র কলকাতা পুলিশের লালবাজারে ফোন করে বলেছে যে খালিস্তানি ইস্যু নিয়ে যেন আইপিএস অফিসার বাইট দেয় টিভি ক্যামেরার সামনে, তারপরে সবকিছু হবে। যদি খালিস্তানি বাইট নিয়ে হয় তাহলে শুভেন্দুদার এগেনস্টে এখনো কেন এফআইআর বা জিডি লজ হয়নি? কেন প্রথমে মিডিয়ার সামনে এসে বলা হলো? কারণ মিডিয়ার সামনে বলার উদ্দেশ্য যে এটা আইনগত কোনো ব্যবস্থা নেওয়া নয়, একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সন্দেশখালির ইস্যুটাকে মানুষের থেকে চোখ ঘোরানোর জন্য এই ইস্যু দিতে হবে। মনিকাঞ্চন, কোহিনুর কি বলবেন, যে কথা বলছেন? তবে এক্ষেত্রে মনিকাঞ্চনকে একটা বিষয় বলবো, এই খালিস্তানি ইস্যুতেও কিন্তু সারা ভারত নিন্দাই করছে বিজেপির। কোহিনুর, আমি দেখলাম, আমি ভিডিও তো পরিষ্কারিত শুভেন্দুর মানে গলায় আমি শুনলাম খালিস্তানি কথাটা। দেখুন, এটা বিজেপির একটা হ্যাবিট। আপনার মনে আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন যে আমি জামা দেখে বুঝতে পারছি যে কে দাঙ্গাকারী, কারণ ড্রেস দেখে দেখলে বুঝতে পারতে মাওবাদী কে দেখেছেন মমতা ব্যানার্জি বুঝতে পারছেন। আপনি যদি আমার বলার সময় বলেন, আমি বুঝতে পারছি যে লজিকের, দেখুন লজিক আমার জোর আছে, তাই জন্য আমি বলছি। আপনার গলার জোর আছে, আপনি চেঁচাবেন, ফাইন। আমি শুধু একটা কথা বলছি যে এই অভ্যাসটা আপনার মনে আছে কৈলাস বিজয়বর্গী তিনি নিজে বলেছিলেন, তিনি কেউ রিপোর্ট হয়নি, তিনি বলেছিলেন যে আমি দেখছিলাম একজন দই চিড়ে খাচ্ছে, বাংলাদেশ বাংলায় কথা বলছে, দই চিড়ে খাচ্ছে, দধি কর্মা ব্রেকফাস্ট, তাকে আমি তাড়িয়ে দিয়েছি বাংলাদেশে। তাহলে যে লুঙ্গি টুপি পরে সে জেহাদি, সে পাকিস্তানি, যে চিড়ে দই খায় সে বাংলাদেশি, আর যে পাগড়ি পরে সে খালিস্তানি। এটা একটা বিজেপির বহু পুরনো রোগ, এটা চলে আসছে, এটা নতুন কিছু নয়। দেখুন, আজকে তো যখন শুভেন্দু সন্দেশখালিতে যাচ্ছে আর শাহজাহানকে গালাগালি করছে, একটা বাচ্চা মেয়ে, একটা বাচ্চা ছেলে বলছে আরে এই তো সেই লোকটা, এই তো সেই লোকটা 5 বছর আগে যে সন্দেশখালিতে এসে বলতো শাহজাহান আমার ভাই, শাহজাহান আমার ছোট ভাই। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে প্রচারে গিয়ে বলেছিল শাহজাহান আমার ছোট ভাই, 3 দিন গিয়ে থেকে এসেছিল, সন্দেশখালি বসিরহাট ঘুরে এসেছিল, বছরের পর বছর যেত। আর যখনই যেত এই ভেড়ি টেড়ি ইত্যাদি ইত্যাদি, এই খালটাল, ওখানে আপনি জানেন যে নদী পথ খালটাল, দীর্ঘদিনের ইরিগেশন মিনিস্টার শাহজাহান ভাই ছিল তখন। ভাই বলেনি যেরকম হচ্ছে 12 বছর পর হঠাৎ অন্য কথা মনে পড়েছে, সে গিয়ে আজকে এটা করছে। ইট ইজ আমার ধারণা, এখন শুভেন্দু তৃণমূল কংগ্রেস করা লোক, একটা ফ্রাস্ট্রেশন যে বেশি বিজেপি হতে হবে, বেশি বিজেপি হতে গেলে কী হবে, ভুলভাল বলতে হবে, কম্পিটিশান তো, যে কে কতটা বেশি রেসিস্ট হতে পারে বিজেপিতে। যে ভারতের প্রধানমন্ত্রী ড্রেস দেখে টেররিস্ট চিনে ফেলতে পারে, সে তো পাগড়ি দেখে খালিস্তানি চিনবেই, এটা তার অভ্যাস, তার তো হ্যাবিট, তাকে তো তার মতো খাপ খেতে। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে অশোকদার কাছেও আসবো, একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতি পর, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের এই পর্বে আরও একজন অতিথি যোগ দিয়েছেন, আম আদমি পার্টির মুখপাত্র সুশান্ত ভট্টাচার্য। সুশান্তবাবু, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমি অশোকদা আপনার কাছে আসব। যে কথা বলছেন মণিকাঞ্চন বা কোহিনুর, যে কথা বলছেন যে এই যে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য, যেটা অভিযোগও উঠছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু কোথাও গিয়ে মণিকাঞ্চনের বক্তব্য যে ইস্যু ঘোরাতেই এই ধরনের বিষয়টিকে সামনে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। আপনাদের কি মনে হয়? আপনারাও তো এর প্রতিবাদ করছেন, সোচ্চার হয়েছেন, অধীর চৌধুরী, রাহুল গান্ধী। একদম অধীর চৌধুরী আমাদের মাননীয় রাজ্য সভাপতি বা আমাদের কেন্দ্রীয় নেতা রাহুল গান্ধী দুজনেই এটা সমালোচনা করেছে। সবচেয়ে বড় কথা কি জানেন, এই 5-7 বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটা জিনিস ঘটে চলেছে, বিরোধী মানে কারোর বিরোধিতা করলেই সে এমন এমন শব্দ অপশব্দ বলছে, সেটা শুনতে ভালো লাগছে না, আমরা শুনিনি কোনো দিন। যেমন আমি যদি বাংলায় কথা বলি, আমাকে বলছে বাংলাদেশি, একদম স্ট্রেট কাট বলছেন, লাভ কে বাংলাদেশি হ্যায়, এই কথা শুনতে হচ্ছে। ওই এটা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি হয়েছে বা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে প্রচুর লেখালেখি। এই জিনিসটা কিন্তু এই 5-7 বছরে চালু হয়েছে। একটা কথা শুনুন, ভারতবর্ষে আমরা সবাই ভারতীয় নাগরিক, ভারতবর্ষে আছি, সেখানে কারুর সম্বন্ধে এরকম কুরুচিকর মন্তব্য করা বা কিছু করা, যেমন এই শুভেন্দুই, মানে দেখুন ওটা রাস্কেল লোক, আমি বলছি রাস্কেল কথাটা ইউজ করছি। কদিন আগে রাহুল গান্ধী সম্বন্ধে যে কথা বলেছে, আমি বললাম আরো বাজে কথা বলতে পারতাম, আমি আরো বাজে কথা বলতে পারতাম না। উনি যদি আমার জাতীয় নেতাকে বলতে পারে, আমি 100 বার বলতে পারি। উনি আমার জাতীয় নেতাকে যে ভাষায় কথা বলেছে, উনি যে ভাষা বোঝেন সেই ভাষায় বলবেন না। এটা আমি বলতে দেব না, প্লিজ অশোকদা, উনি আমার করবেন না, উনি আমার আপনি বাইরে কি বলবেন সেটা আপনি ঠিক করবেন। আপনি আমাদের সম্বন্ধে যে কথা বলেছে, অসাংবিধানিক শব্দ ব্যবহার করবেন না, যে কথা বলেছে, উনি কি সাংবিধানিক কথা বলেছেন? না, উনি তো আমার সাথে বসে বলেননি। আমি আপনাকে বলছি আমার সাথে বসে এই ধরনের মন্তব্য করবেন না, প্লিজ। এবার বলুন। এবারে যে ওনার স্বভাব হলো গিয়ে সবাইকে দাগিয়ে দেওয়া, একটা কিছু বলে আর কি। উনি নিজে কি, আমার তো মনে হচ্ছে ওনার পাকিস্তানি রক্ত বইছে। আর না হলে কেউ কোনো ভদ্র সন্তান ওরমভাবে কেউ কারুর মানে একটা IPS অফিসার বা একজন কেন্দ্রীয় নেতৃত্বের নামে এরকম বাজে কথা বলতে পারে না। লজ্জার বিষয়, ঘৃণা লাগছে আমার ওনাকে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর কারো একটি ভাষা প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করছি। সেখানে অশোকদা বা বাকি সবাইকেই বলবো যে আমরা এমন কোনো ভাষা প্রয়োগ করব না জানিয়ে আবার কোনো একটা শো করতে হতে পারে। আমি সুশান্তবাবু আপনার কাছে আসবো। এই যে বিষয়টা, যেভাবে শুভেন্দু অধিকারী বা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে, বিজেপি যদিও শটান এই অভিযোগ অস্বীকার করছেন, আপনাদের কি মনে হয়? এবং যেখানে একজন IPS অফিসার তিনি কর্তব্যরত অবস্থায় তিনি বলছেন যে আমাকে খালিস্তানি বলে এটা কেন বলা হচ্ছে, তা তিনি কি মিথ্যে কথা বলতে পারেন কর্মরত অবস্থায়? দেখুন, এটা আমরা আরো আগেও দেখেছি যে বিজেপির কিন্তু এটা একটা কালচার, তারা চাই যে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দিতে। সেক্ষেত্রে এখানে দেখা গেছে যে তারা বাধাপ্রাপ্ত হয়েছে, তাদের ভেতরকার কথাগুলো বাইরে বেরিয়ে এসছে। তারা রাগের ক্ষোভ বহিঃপ্রকাশ হয়ে তাদেরকে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে তারা সেইভাবে কথা বলছে। এটা একটা শিক্ষা, তাদের কালচারটার মধ্যে এরকম রয়ে গেছে। আমরা এটাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা পাঞ্জাবে এটার বিরুদ্ধে সেই জন্য 295 এতে একটা FIR করা হয়েছে। আমরা কিন্তু এই ধর্মীয় ভাবাবেগকে আঘাত দেওয়ার জন্য তার যথাযথ ব্যবস্থা নেওয়া সেটা আমরা চেষ্টা করে চলেছি। এবং আমরা একটা কথা বারবার বলবো যে এই কালচারটা আমরা দেখছি, যেটা আমি পাশে উনিও বলছিলেন, এই ভাষার অপব্যবহার, এই জিনিসটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখে আসছি। এবং এটা আগেও দেখেছি আমরা, যে আগে একবার দেখা গেছিল যখন মোদি এসেছিলেন, তিনি এখানে দিদি ও দিদি বলে কথাটা বলেছিলেন। বাংলাতে কথাটা ভালোই বলেছেন, উনি যুক্তি দিয়ে বলতে পারেন, কিন্তু যারা বাংলা ভাষী লোক তারা প্রত্যেকটা মানুষ বুঝেছিলেন যে এই কথাটাকে টোন্টিং করা হয়, আমাদের মহিলাদেরকে অপমান করা হচ্ছিল। সেই কথাটা কিন্তু আজকে ভাষা দিবসের দিনে দাঁড়িয়ে আমরা যারা বাংলা ভাষায় কথা বলে আমাদের লজ্জা লাগে যে আস্তে আস্তে করে ভাষাটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। যে পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা হিসেবে ইউএনও বলেছে, সেই ভাষাটাকে আমরা কত খারাপভাবে ব্যবহার করছি, মানুষজনের কাছে পৌঁছে দিচ্ছি, এটা একটা খারাপ জায়গা কিছু মানুষজনের জন্য। এবং রাজনীতির ময়দানে এসে তারা যখন কাজের রাজনীতিতে পারে না, যখন স্কুল কলেজ করতে পারে না, শিক্ষা দিতে পারে না, তখন তারা ধর্মীয় ভাবাবেগকে উৎসাহ দেওয়া, আরও নিচে নেমে এসে মানে রাজনৈতিক দিক থেকে বা স্টেট ওয়াইজ তাদেরকে ভেঙে দেওয়া, কাস্ট ওয়াইজ ভেঙে দেওয়া, এইসব বিভাজনটাকে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করছে। এটাই তাদের মুখ্য উদ্দেশ্য। তারা আসলে কিন্তু কাজের রাজনীতিটা করছে না, যেটা মানুষের জন্য করা। ধর্মের কাজ তো ধর্মগুরুরা করবে,
রাজনীতিকদের কাজ তো মণি মানুষের জন্য কাঞ্চনকে কিছু তাহলে করা। কি বিজেপির কাছে এই একটাই অস্ত্র, বিভাজনই একমাত্র রাস্তা? বিভাজনের মাধ্যমে এই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। এখানে ভুল ব্যাখ্যা হচ্ছে। ব্যাখ্যাটা এরকম, দেখুন আমরা সবাই এখানে বাঙালি ভাত খাই, আমরা বাড়িতে বলি তো দুটো ভাত দে, দুটো ভাত দেয় গুনে গুনে, আমরা বলি তো সোনার বাংলা, তার মানে কি সোনায় পুরো বাংলা মোড়া? না, শস্য শ্যামলা বাংলায় ধান যখন ফসল ফলে তখন সোনার মতো লাগে, গোল্ডেন হয়, তাই জন্য সেটাই তো আমরা ভাষার প্রয়োগ। এক মিনিট আমি বলতে দিন, আপনার কথা শুনেছি। আর আমরা মহাভারতেও দেখেছি যুধিষ্ঠির সারা জীবনে একটাই মিথ্যা কথা, অশ্বত্থামা হত ইতিগজ, ওই সময়ের জন্য ওই কথাটি একটি যুদ্ধের মোড় মুড়িয়ে দিয়েছে। আজকে যেখানে দাঁড়িয়ে শুভেন্দু দা এই কথাটা বলছে, আপনারা দেখছেন সন্দেশখালি প্রায় আজকে হয়ে গেল 20 তারিখ, প্রায় 15 দিনের ধরে চলছে, যে প্রথমে তৃণমূল কংগ্রেস বলছিল ওখানে কিছু ঘটেনি, ওখানে শুভেন্দু কিছু অধিকারী এটা তাহলে বলেছেন লেট এবং মি ক্লিয়ার, যে সময় লেট মি বলেছেন। ক্লিয়ার, লেট মি ক্লিয়ার। না, না, আপনি বলছেন আমি যে আমি সময়টা বলছি, শুভেন্দু অধিকারী বলছেন। আপনার কথার উত্তর দিচ্ছি আমি, যে ওখানে কিচ্ছু ঘটেনি, টিএমসি এতদিন ধরে বলে আসছিল, তারপরে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের মধ্যে এক এক করে অ্যারেস্ট করলো, তাদের এখন দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে কেস করতে গেছে, এফআইআর করতে গেছে, পুলিশ নেয়নি, পুলিশের নিষ্ক্রিয়তা, জমি নিয়ে নিয়েছে শাহজাহান, সেখানে স্কুল মাস্টার গেছে, শাহজাহানকে বলা হচ্ছে, পুলিশ বলছে দাঁড়িয়ে যে ও যা বলছে, শাহজাহান যা বলছে মেনে নিন না, জমিটা দিয়ে দিন না। অর্থাৎ যে পুলিশের ভূমিকা এরকম ছিল একটি রাজ্যের নাগরিকদের বিরুদ্ধে, সেই পুলিশকে খালিস্তানিদের সাথে তুলনা করেছেন আপনি, তার মানে সে খালিস্তানি হলো না? যে পুলিশ এতদিন কেন সন্দেশখালী নিয়েছেন? আপনি ধর্ম নিয়ে বলতে পারেন না, আপনি ধর্ম নিয়ে কথা বলতে পারেন, আপনি পুলিশ বলতে পারেন, কিন্তু তাকে ধর্মীয় বলতে পারেন না, এটা আইন অনুযায়ী অপরাধ। আমি একটা কথা বলি, যখন সব্যসাচী অর্জুনের নাম কিন্তু সব্যসাচীটা কিন্তু বিশেষ্য থেকে বিশেষণে হয়েছিল, সেরকম খালিস্তানি শব্দটা এখানে বিশেষ্য থেকে বিশেষণ হয়েছে। খালিস্তানিরা যেমন দেশ বিরোধী কাজ করে থাকে, এখানেও পুলিশ সবাই পাকিস্তানিরা কাজ করেছে। না না, খালিস্তানি পুলিশ মানে পুলিশকে বলেছে, সমগ্র শিখ সমাজকে বলেনি। সেখানে তো পাগড়িধারী পুলিশ একজন ছিল, বাকি পুলিশরা কোথায়? না 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 না, কথার অপব্যাখ্যা করবেন না। শুভেন্দু দা কখনোই বলেনি আসবো মণি কাঞ্চন, আসবো কোহিনুরের কাছেও আসবো, একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি কোহিনুর আপনার কাছে আসবো, বিরতিতে যাওয়ার আগে বলে গিয়েছিলাম মণি কাঞ্চন যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এবং মণি কাঞ্চনও মেনে নিয়েছেন, যদিও শুভেন্দু অধিকারী এখনো মানতে চাইছেন না। তো ভিডিও তো দেখা যাচ্ছে নতুন করে মানামানির কিছু ব্যাপার, কিন্তু প্রসঙ্গটা হচ্ছে যে খালিস্তানি, ওয়াই খালিস্তানি, মানে উদ্দেশ্যটা কি তাহলে মনে হয়? ব্যাপারটা কেন থাকে? খালিস্তানির বদলে থেকে চোর, ডাকাত, গুন্ডা, আরও 100, এমনকি অসংসদীয় ভাষাও গালাগালি করা যেত। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়াই খালিস্তানি। আপনি কি আমাকে দেখে খালিস্তানি গালাগালি করবেন? না। আপনি কি একটা পৈতে পড়ার লোককে দেখে বা তিলক পড়ার লোককে দেখে জেহাদি বলবেন? যদি শুভেন্দু আমাকে খালিস্তানি বলে গালাগালি করে, আমি যদি শুভেন্দুর সঙ্গে তো আরও বাজে ব্যবহার করব। শুভেন্দুকে, ও তো আইপিএস, ও তো তার একটা মার্জিত ব্যবহার আছে, ওকে চোরটা চিটিংবাজ ধরুন এরকম কিছু কথা বললে বাড়িতে খিচুড়ি দেবে ধরুন, তাই আচ্ছা তাই মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি দিয়েছে, আচ্ছা আইপিএস মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি দিয়েছে বলে খালিস্তানি, ফাইন, পয়েন্ট টেকেন। না খালিস্তানি বিষয়টা কোহিনুর একটু ডিস্টার্ব করছি, তখন থেকে বলে যাচ্ছেন, আমি অ্যাঙ্কারকেও জিজ্ঞেস করছি প্রমাণটা কোথায়? না এই তো ভিডিওতে দেখালো, আমার ভিডিও রয়েছে, আপনি নিজেও তো মেনে নিলেন। না আমি ভাষার তারতম্যের কথা বলেছি। না ভাষার তারতম্য আপনি মেনে নিয়েছেন, আপনারা আমি বলে যাচ্ছি, ভিডিওতেও দেখা যাচ্ছে। আমি একবার রিকোয়েস্ট করব ভিডিওটা একবার দেখার, যে প্রথম ফেজের ভিডিওটা কিন্তু উপর থেকে দেখাচ্ছে, শুভেন্দুদার মুখ দিয়ে বেরোচ্ছে উপর থেকে যে ভিডিওটা। আমি পিসিআর কেও বলবো এই ভিডিওটা যেটা আমরা চালাচ্ছি, এই ভিডিওটা উপর থেকে ভিডিওটা মণি কাঞ্চন আরেকবার দেখতে চাইছে, যদিও ও মেনেও নিয়েছিল যে শুভেন্দু অধিকারী ভাষার, আপনারা ভাষা নিয়ে কথা বলছেন, এই ভিডিওটা যেমন অমিতাভ দা ভিডিও বললেন। I will take action on this. আরে বক্সে দাও, বক্সে দিতে বলবো। খালিস্তানি এটা হচ্ছে খালিস্তানি। তা কি বলবেন? স্বাভাবিক না, আমি পয়েন্টটা মেনে নিয়েছেন, ঠিকই বলছেন। না আমি পয়েন্টটা বলছি, পয়েন্টটা এখন দেখুন, মণি কাঞ্চন বাবুর একটা সমস্যা হচ্ছে, ডেফিনেটলি আমি যদি বিজেপি মুখপাত্র হতাম আমি তো ডিফেন্স করতে পারতাম না,
কখনো একবার প্রথমে বলছি, একজন বলছে হ্যাঁ বলেছি, ক্ষমা চাইছি, রাহুল সিংয়ের মতো নেতৃত্ব, ফাইন। আমার কথা হচ্ছে পয়েন্টটা কি। আমি যদি তাকে ধরুন, একেবারে আমি শব্দটা প্রয়োগ করা ঠিক কিনা, তাকে যদি আমি বরাহনন্দন, খুব কমন গালাগালি বাংলায়, সেটাও বলতাম, দ্যাট ওয়াজ ভেরি ডিফারেন্ট। কিন্তু এটা একটা জাতিগত গালাগালি বোঝাতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক যেরকম দই চিড়ে খেলে ভাই বাংলাদেশি, দিস ইজ নট আ সিম্পল ইউনিফর্ম অ্যাবিউজ, ইট ইজ অ্যাবসলিউটলি আ রেসিস্ট অ্যাবিউজ। জাতিগত ভিত্তিতে আক্রমণ করা হচ্ছে। সেই ভদ্রলোক যদি এখানে জাসপ্রীত সিংয়ের বদলে জয়রাম দাস হতো, তাহলে কিন্তু তিনি খালিস্তানি বলতেন না, তার এই আচরণের জন্য খালিস্তানি বলতেন না। ব্যাপারটা ক্লিয়ার করুন। তিনি পাগড়ি পরে আছেন বলে তার হয়তো অপছন্দ হয়েছে, তিনি যেহেতু পাগড়ি পরে আছেন। এবার যে দেশে ভগৎ সিং আছে, মদনলাল ধিংড়া আছে, সেই দেশের লোক পাগড়ি পরে থাকার পর দেশদ্রোহী শুনতে হবে। হাবিবুর রহমানের দেশের লোককে টুপি পরে থাকলে দেশদ্রোহী শুনতে হবে। আমার মনে হয় যে হেভি ডিসগ্রেসফুল ইস্যু। তিনি সংবিধানের শপথ নিয়ে বিধায়ক হয়েছেন, সংবিধানের শপথ নিয়ে বিরোধী দলনেতা হয়েছেন। তার কাছে এরকম ভগৎ সিংও পাগড়ি পরত, পাগড়ি খুলতে হয়েছিল লাহোর থেকে বেরোনোর সময়। সেখানে দাঁড়িয়ে খালিস্তানি উদ্দেশ্যটা কি, খালিস্তানি বলা উদ্দেশ্য কি, তাকে চোর ডাকাত বলছে না, দেশদ্রোহী। তার মানে একজন পাগড়ি পরে আছে মানে তার কমিটমেন্ট টুয়ার্ডস নেশন ইজ আন্ডার কোয়েশ্চেন। এটা কোনোদিন হতে পারে? এই জায়গাটাই তো প্রশ্ন চিহ্ন বিজেপির কাছে। একদমই এই প্রশ্নের উত্তর নেব মণিকাঞ্চনজি। এটা কেন একদিকে যেমন দেশদ্রোহী তাকে বলা হচ্ছে কার্যত, আর একটা হচ্ছে বিভাজন ইস্যু। দেখুন, আপনারা বিষয়টাকে তিলকে তাল করছেন। আমি প্রথমেই বলছি যে পরিস্থিতির ওপর বিষয় করে যে একটা শব্দ, বাংলায় দুটো অক্ষরের একটি শব্দ আছে, ওটা একটা সম্পর্কও বোঝায়, নিজের স্ত্রী ভাইকে, ওটা আবার গালিও বোঝায়। সুতরাং পরিস্থিতির উপর ডিপেন্ড করে আপনি কোন সময় ওই শব্দটা ব্যবহার করছেন। বারবার বলছি বিষয়টা দাঁড়িয়ে বাংলার ইজ্জতকে নিয়ে, বাংলার নারীদের ইজ্জতকে নিয়ে যেভাবে কুণাল ঘোষ আজকে কথা বলেছেন, তাদের প্রমাণ দিতে বলেছেন যে আপনার ইজ্জত গেছে কিনা প্রমাণ দিন। আর এইখানে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির পুলিশ, যিনি পুলিশ মন্ত্রী, তারা ওখানে গিয়ে মজা করছে, খোরাক করছে, দেশ বিরোধীর মতো কাজ করছে, সন্দেশখালীর নাগরিকদের বিরুদ্ধে কাজ করছে। তারা এতদিন কেন শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারেনি, কেন শিবু হাজরা, উত্তম সরকারকে অ্যারেস্ট করার জন্য এত সময় লাগলো? এই যে খালিস্তানি শব্দটা এখানে বিশেষ্য নয়, বিশেষণ হিসাবে কাজ করেছে। খালিস্তানিকে যেমন ভারতবাসীরা দেশ বিরোধী ভাবে, দেশদ্রোহী ভাবে, আজকে পুলিশের কলকাতা পুলিশও, পশ্চিমবাংলার পুলিশের আমি পয়েন্টটা বুঝেছি যে পুলিশ অফিসারটি ছিলেন, তিনি আপনার পছন্দ নয় বা পছন্দের বিষয় না, আমরা পুলিশকেই বলেছি, ওখানে আইপিএস মানে ওই পুলিশের। আমাকে বলতে দিন, ওই পুলিশের আমি বুঝেছি তো, আমি বুঝেছি। এক মিনিট, ধরুন আপনি কি কোনোদিন কুণাল ঘোষ তো এর থেকে বাজে লোক, আপনি কোনোদিন কুণাল ঘোষকে খালিস্তানি তো বলেননি? মুখে কালি দিয়ে আবার আপনি কথা বলছেন, আমাকে বলতে দিন, ব্যাপারটা পয়েন্টটা বোঝাতে দিন। বা ধরুন শাহজাহানাকে আপনি জেহাদি বলেছেন, খালিস্তানি বলেননি। দ্য পয়েন্ট ইজ ইয়োর অ্যাবিউজ ইজ রেসিস্ট। না, আপনার যে গালাগালি করার অভ্যাস, সেই অভ্যাসটা হতে পারে। আপনি আবার বলছি তো যে বাঙালির নিকৃষ্টতম গালাগালি আপনি করতে পারেন, কিন্তু আপনি তার, সে পাগড়ি পরে আছে বলে সে খালিস্তানি, আপনি তাকে জেহাদি বলছেন। খালিস্তানি কোনো জাত নয়, আপনারা তো খালিস্তানির সাপোর্টে কথা বলছেন দেখতে পাচ্ছি। আপনারা তো সাপোর্টে কথা বলা হচ্ছে, আমরা বলছি কোনো একজন ব্যক্তি খালিস্তানি দেশ বিরোধী অফিসার হবে। আমার মনে হচ্ছে মণিকঞ্চন বাবু কথাটা নিন, বলছে খালিস্তানি মানে দেশ বিরোধী একটা শক্তি, আর সেই শক্তিতেই বলছে একজন আইপিএস অফিসার সে নাকি আমাদেরকে সাপোর্ট করছেন। সন্দেশখালী যে মায়েদের সম্মান নিয়ে খেলা হয়েছে, আপনি একজন আইপিএস অফিসার, সে শপথ নিয়েছে দেশের রক্ষার জন্য, আর তাকে আপনি বলছেন সে খালিস্তানি দেশদ্রোহী। আপনি ভেবে দেখেন যে আইপিএস যারা নারীদের সম্মান নিয়ে খেলে,
যারা শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের অ্যারেস্ট করতে পারেনি, দিনের পর দিন মেয়ে পাচার হচ্ছে, মানব পাচার হচ্ছে, তাদের কি বিরুদ্ধে কোনো তাদের পদক্ষেপ জন্য নেয়নি? তো আপনি কোর্টে পুলিশে যাচ্ছেন, কেস তাদের করতে জন্য গেলে আপনারা যেতে এই- পারেন। এই ওখানে আইনের গেলে কি বিচার করে? তদন্ত আজকে চলছে। আইন- না, 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 তাহলে না, আপনি না, না, আগে না, বলেন না, না। just- আজকে just- আইন ছিল just- বলে just- গেছে। just- আজকে আপনার আইন ছিল। আজকে ওই পুলিশ যদি না জানে তো আপনি যেতে পারবেন না। আর আজকে পুলিশ আপনাকে অপমান করছে। তার প্রতি সন্দেহ করছে। এটা চূড়ান্ত দ্য পয়েন্ট ইজ আলটিমেটলি বিজেপি মুখপাত্র প্রথম থেকে তো একটার পর একটা ওভারল্যাপ হচ্ছিল। একটা জিনিস এটা এস্টাবলিশ হলো যে শুভেন্দু অধিকারী ওখানে খালিস্তানি বলেছেন, দুটো জিনিস এস্টাবলিশ, সেকেন্ড জিনিস এস্টাবলিশ হলো বলেছেন, বেশ করেছেন। উনি একটা আইপিএস কাটানা পুলিশ খালিস্তানি দেশবিরোধী, আমরা তো সবাই সারা ভারতবর্ষ তো তাই ভাবে। একদম আপনি কি ভাবেন না? সত্যিই তো ভাবছে সবাই। তাই জন্য তো objection। সেটাই তো ভাবছে। তাই জন্য তো আর সেই কারণে তো তুলনা করা হয়েছে। সেই কারণে তো ওই যে পুলিশ কাট করে নিয়েছে, আরে খালিস্তান স্বীকার হয়েছে। স্বীকার করে অশোক বাবু ডান স্বীকার হয়ে গেল। এই যে প্রবণতা, কখনো বলবে গুলি করে মারো, কখনো বলবে খালিস্তানি একজন আইপিএস অফিসারকে। দেখুন, এটা এই প্রবণতাটা তো বললাম না আমি, 5-7 বছরে একটা সংস্কৃতি তৈরি হয়েছে যে ভাষার উপরে ধর্ষণ হচ্ছে, মানুষের উপর অত্যাচার হচ্ছে, আর মানুষের কথা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা সারা ভারতবর্ষ ধরে চেষ্টা হচ্ছে। আমি আসার আগে খবর পেলাম পাঞ্জাবে একজন কৃষককে গুলি করে মেরেছে, মাথায় গুলি লেগেছে, উনি মারা গেছেন। তা এই যদি এখন দেশের অবস্থা হয় এবং ভোটে জেতার জন্য যদি কাউকে খালিস্তানি বলতে হয় বলবে, কাউকে পাকিস্তানি বলতে হয় বলবে, কাউকে গুলি মারতে হয় মারবে, এই হলো গিয়ে বিজেপির সংস্কৃতি। এই সংস্কৃতিটাকে বন্ধ করার জন্য ভারতবর্ষের প্রত্যেক কোণের প্রত্যেকটা সচেতন নাগরিকের উচিত বিজেপিকে এবার যে নো ভোট টু বিজেপি যেমন চালু করেছিল, নো ভোট টু বিজেপি করে আবার এই ভোট আসছে 24-এ, সেই ভোটে বিজেপিকে কেন্দ্রের মসনদ থেকে হাঁটিয়ে দেওয়া। এবং এটা যদি করতে পারে তাহলেই বুঝবো গণতন্ত্র বেঁচে আছে, তাহলে আবার সুস্থির সম্পর্ক তৈরি হবে সব জাতি সম্প্রদায়ের মধ্যে। এখানে এখন প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আপনি দেখবেন কোনো না কোনো জায়গায় আদিবাসীরা অত্যাচারিত হচ্ছে, কোনো না কোনো জায়গায় আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে, আজ আইন পাল্টে দিচ্ছে আইনসভায় গিয়ে, সেখানে বিরোধীদের থাকতে দিচ্ছে না, তাদের খুশি মতো এবং তাদের প্রভুদের আজ্ঞা অনুসারে যে জঙ্গলগুলো বিক্রি করে দিচ্ছে। এই হতে পারে নাকি? এটা দেশ চলছে। এরপর দেখবেন, সত্যি কথাই বলছি, এই ফ্যাসিস্ট শক্তিকে রোকার জন্য কিন্তু সন্ত্রাসবাদী শক্তি আবার উত্থান হবে এবং তাদের হাতেই হয়তো এদের প্রাণ যাবে। মণিকাঞ্চন কি বলবেন? যে আমি বলছি, আপনি যেমনটা বলছেন, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়, তিনি রাজ্যপালও ছিলেন, তিনি বলছেন আদর্শগত প্রশিক্ষণের অভাব বঙ্গ বিজেপিতে, এই কারণেই এত বড় বিপত্তি। তাহলে কি তিনি ভুল বলছেন? দেখুন, আমি বারবার বলছি, প্রথমে অমিতাভদাকে অনেক ভাবছিলাম কিছু বলবো না। অমিতাভদা বারবার ভাষা বিপর্যয় নিয়ে অনেক কথা বলছেন। তো সেখানে আপনার মনে আছে যে আরামবাগের একজন এমএলএ আজ কোহিনুরের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি ভাষায় কথা বলেছিলেন? আজকে তাকে কিন্তু সিপিএম তাড়িয়ে দিয়েছিল। এক মিনিট, লেট মি ক্লিয়ার। অমিতাভ, আপনার সময় আমি বলিনি, অশোক দা। তারপরে আপনি দেখুন, এই যে বানতলা থেকে শুরু করে বিরাটিতে যখন মহিলাদের ধর্ষণ হয়েছিল, তখন তো জ্যোতি বসু বলেছিল ছোটোখাটো ঘটনা, এসব কিছু হয়নি। তো সুতরাং সেই সিপিএমের সাথে আপনারা এখন জোট তৈরি করে এখানে পশ্চিমবঙ্গে কিভাবে জিতবেন সেই আশা করছেন। সুতরাং আপনাদের মুখে এই ভাষা মানায় না। সেও তো অটল বিহারী বাজপেয়ী জ্যোতিবাবুর হাত ধরে ময়দানে নেমেছিল। আমি বিষয়ের উপরে থাকছি। বিষয় হচ্ছে সন্দেশখালীতে যে পুলিশ অত্যাচার করেছে, এই যে আপনি বললেন আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে, ওটা সন্দেশখালী তো এসটি সিট, যেই করুক সে অন্যায় করছে, সেই বিষয়ে আপনি কথা বলছেন না। আর আমি বারবার সামগ্রিক চিত্র বললাম, আপনারা ভাষার সাথে পরিস্থিতির সামঞ্জস্য না রেখে ভাষাটাকে হাইলাইট করছেন। তথাগত বাবু ওখানে পরিস্থিতি দেখুন, তথাগত বাবু ভুল বলছেন। না, আমি তথাগত দা কি ভুল বলছে ঠিক বলছে, আমার কাছে এখনো তথ্য আসেনি, কিন্তু এটা বাস্তব যে না ঠিক আছে, আমার কাছে কোনো তথ্য নেই। সুতরাং আগে যখন আপনারা সারদা মা আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে একসাথে মিলিয়ে দিয়ে কার্টুন করলেন, তখনও তথাগত বাবু বলেছিলেন যেটা ভুল হচ্ছে। না, তথাগত বাবু আমার দলের আপাতত রাজ্যপাল হয়ে গিয়েছেন, মানে রাজ্যপাল বা রাষ্ট্রপতি হয়ে গেলে দলের ঊর্ধ্বে চলে যান। সুতরাং তথাগত বাবু আমার দলের মেম্বারশিপ আছে তো? না,
কোনো দলকে সাপোর্ট করতে পারে না। উনি তো ঊর্ধ্বে উঠে যে ব্যক্তিগত মত, ওনার মতের সাথে আমার কোনো কথা নাই, আর ওনার স্পোক্স পার্সনও আমি নই, আমি আমার দলের মুখপাত্র। সুতরাং দলের বিজেপির মুখপাত্র হিসাবে আমি বলছি, আমি প্রথম থেকে একটি কথা বারবার বলে যাচ্ছি, পরিস্থিতির সাথে ভাষাকে গুলিয়ে ভাষাকে আপনারা হাইলাইট করছেন। একই শব্দ গালি হিসাবে ব্যবহার হয়, একই শব্দ নিজের খুব আপন জন হিসাবে আমরা সবাই ভুল আমরা করছি, এখানে কিন্তু যে না। কর্তব্যরত অফিসার তিনি যে রিয়্যাক্ট করেছেন আর যে ভাষা তার সম্পর্কে বলা হচ্ছে, তার তো রিয়্যাক্ট করাটাই স্বাভাবিক। আরে তাহলে আপনি- তিনি ভুল করছেন, আরে আপনি শিখ বলুন তো, সম্প্রদায়ের মানুষগুলো ভুল করছে, পশ্চিমবাংলার গোটা দেশের পশ্চিমবাংলার শিখ পুলিশ যারা শিখ তারা ভুল করছেন। রাহুল সিনহা তিনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন, তিনি ভুল করেছেন। সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া তিনি বলছেন যে মূর্খ বলেছে তাদেরকে আপনারা অ্যাভয়েড করুন, এত মনে নিতে হবে না, তিনি ভুল বলছেন। তাহলে প্রত্যেকে ভুল পশ্চিমবাংলার বলছেন। পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া বেশ, এক পা চলতে অধিকাংশ পারে একটা না। ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন। খালিস্তানি মন্তব্যের রাজনৈতিক তরজা তো চলছে, তবে এই শিখ সম্প্রদায়ের মানুষজন তারা চাইছেন যে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারা যাতে ক্ষমা চাক। যদি 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনও তাদের কাছ থেকে কোনো বক্তব্যই পাওয়া যায়নি। আর এ নিয়ে কিন্তু গোটা দেশ জুড়েই একটা তরজা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং রাজ্যের অন্যান্য রাজনৈতিক দল তারাই বা এই বিষয়টাকে কিভাবে দেখছে, দেখুন। अगर मैंने टर्बन पहना था आप मुझे बोलते खालिस्तानी। मैंने पुलिस बोला, पुलिस को बोलिए, आप मेरे रिलीजन पर नहीं बोल सकते। আমরা শিখ, খালিস্তানি নই। শিখেরা ভারতীয়, খালিস্তানি নয়। আমাদের পাগড়ি আমাদের গর্ব। ধর্মের নামে রাজনীতি বন্ধ করুক বিজেপি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। অপরাধ করেছেন, চরম অপরাধ, তারপর আবার হুমকিও দিচ্ছেন। এই শুভেন্দু অধিকারী গ্রেফতার করে জেলে পুরে রাখা উচিত। ধর্ম নিয়ে সমাজকে ভাগ করছেন, লজ্জা করে না? বাংলায় এসব চলবে? জাতীয় রাজনীতিতে শোরগোল পড়লেও বিজেপির শীর্ষ নেতৃত্ব বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ। आई थिंक द लोकल बीजेपी हैज क्लियरली क्लैरिफाइड दैट ये उन्होंने नहीं कहा, किसी और ने कहा होगा तो गलत बात है, हम भी उसे एसोसिएट नहीं करते हैं, लेकिन हम पुलिस की जाति का विरोध भी कसकर करते हैं। শুধু তৃণমূল নয়, বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে আপ এবং কংগ্রেসও। স্বাধীনতা সংগ্রামে শিখ সম্প্রদায়ের অবদানকে মনে করায় আপ। বিজেপির বিভাজনের রাজনীতির তীব্র নিন্দা করে বিবৃতি দেয়। हम भी बहुत सारे मांग लेकर आलोचना तो करते हैं, जरूर करते हैं, लेकिन इसका मतलब ये नहीं कि जात समुदाय लेकर किसी पुलिस ऑफिसर के खिलाफ हम लोग कोई टिप्पणी करें और उसके साथ उनको अपमान करें। मैं इस घटना की कड़ी शब्द में निंदा करता हूं और मैं ये भी कहना चाहते हैं कि जो बीजेपी नेताओं ने इस तरीके से भद्दी बातें किए हैं, घिनौने सब उच्चारण किए हैं, उन सबको आम जनों के सामने खुले आम माफी मांगना चाहिए। সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবারের সেই বিতর্কিত মন্তব্যের ভিডিও পোস্ট করে তৃণমূল। প্রশ্ন, ঘটনার 24 ঘন্টা পরও কেন ক্ষমা চাইলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কলকাতা টিভি। সুশান্তবাবু, আপনার কাছে আসবো। এই যেহেতু সামনে লোকসভার নির্বাচন এবং আপনাদের একটা জোট হয়েছিল যেটা ইন্ডিয়া জোট, কিন্তু সেই ইন্ডিয়া জোটের অস্তিত্ব আছে কিনা তা বোধহয় আপনারাও সন্দেহে রয়েছেন, কিন্তু কোথাও গিয়ে বিজেপির এই মন্তব্য, বিজেপির এক নেতার এই মন্তব্য, সেটা কি আপনাদেরকে যারা যারা দূরে দূরে থাকছিলেন তাদেরকে একটু কাছে আনতে সহযোগিতা করলো? ব্যাপারটা ঠিক সেরকম নয়, ব্যাপারটা কিন্তু অন্য জায়গায়। এটা ধর্মীয় ভাবাবেগকে নিয়ে কথা হচ্ছে, ভাষা নিয়ে কথা হচ্ছে, মানুষকে অপমান করা নিয়ে কথা হচ্ছে, এবং এটা সাংবিধানিক দিক থেকে এটা একটা অন্যায়, এটা আইপিসি আন্ডার, এটা ক্রাইম। আমরা সেটার উপরে সোচ্চার রয়েছি। আর ইন্ডিয়া অ্যালায়েন্স এটা তো ডিফারেন্ট পার্ট। আমাদের তো কাজ হচ্ছে, আমরা তো পাঞ্জাবে আমাদের সাথে একটা কথাবার্তা চলছে, দিল্লিতে একটা কথাবার্তা চলছে। ইন্ডিয়া অ্যালায়েন্স একটা আলাদা টিমের মতন কাজ করছে, সেটার সাথে এখনই আলাদা করে নতুন করে বলার মতন কিছু জায়গা রাখছে না। বেসিক্যালি যে জিনিসটা, বিজেপির যে জায়গাটা, ইন্ডিয়া অ্যালায়েন্স হলো কি জন্য? বিজেপির যে এই যে ভেদাভেদের জায়গা, এইভাবে মানুষজনকে বেসিক যে নিডগুলো, তাদের যে মৌলিক অধিকারগুলো, সেগুলো না দিয়ে বিভাজন করে ধর্মকে সামনে এনে এইভাবে যে ভোট লুট করে নেওয়ার, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। এবং সেটা ঠিক এখানে জ্বলন্ত প্রমাণ যে আজকের ডেটে দাঁড়িয়ে এখানে এসে তারা এইভাবে কথা বলছে। সেই কারণেই আমি বললাম যে এই ইস্যুটা কি আপনাদেরকে আরো একটু
জমাট বাঁধতে কাছে এটা আসতে সহযোগিতা করলো। এক্স্যাক্টলি, এটা আমাদের নয়, সুস্থ চিন্তা ভাবনা করার মানুষ প্রত্যেকের এক জায়গায় আসা দরকার। আমি জানি না উনি কিভাবে বললেন যে খালিস্তানি কথাটা যদি একটা সত্যি দেশদ্রোহী শব্দ হয়, আর সেটা উনি বলেছেন, এটা স্বীকার করেছেন। আমরা তো দিল্লিতে একটা, পাঞ্জাবে তো এফআইআর করেছি, আমরা এখানেও একটা সেরকম সিদ্ধান্তের জায়গায় যাব যে এটা সত্যি প্রয়োজন। কারণ একটা মানুষের মধ্যে যদি একটা রাজনৈতিক, যে কিনা রাজনৈতিক প্ল্যাটফর্মে একটা পোস্ট হোল্ড করে থাকা লোক, তাদের কাছ থেকে মানুষ তাহলে কি শিখবে? আর বাংলা ভাষায় কথা বলে উনি বারবার ঘুরিয়ে ফিরে ব্যাকরণ বোঝাচ্ছেন। আমরা ব্যাকরণ আর চলতি কথা তফাৎটা বুঝি, মানুষের মনে আঘাত লাগছে সেই জায়গাটা তো বুঝতে হবে। আমি এক্ষুনি ওনাকে তো একটু কথা অন্যভাবে বলতে পারি, একটা সুন্দর কথা এমনভাবে বলবো না রাগ উঠে যাবে। আমরা হাত দেখালে তাহলে চর বুঝি কেন? ও বলবো আমি তো হাত দেখিয়েছি, ওটা এটা মানে আমার হাত থেকে খারাপ, তাহলে আমরা লোকে বলবো আমার চর দেখালো কেন? ইটস ইন্ডিকেট সামথিং। উনি সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন, এটা মানা যায় না। আজকে সারা দেশ কিন্তু এক জায়গায় হয়ে গেছে। শিখ আজকে তারা সকলে এসে কিন্তু বিজেপি পার্টি অফিসের সামনে আন্দোলন করেছে। তারা কি বলে, কোনো পতাকা ছিল না, তাদের ধর্মে আঘাত লেগেছে, তারা সেটার প্রতিবাদ করতে এসছে। বেশ, আমি এই ইস্যু নিয়ে বাকিদেরও রিয়াকশন নেব, তবে আবার একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর আবারও ফিরে আসবো এই আলোচনায়। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি মণিকাঞ্চনের কাছেই আসবো। মণিকাঞ্চন, যে এই যে শিখ যারা সম্প্রদায়ের মানুষজন, তারা বলছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চাক। যে প্রধানমন্ত্রী কথায় কথায় টুইট করেন, জন্মদিনের শুভেচ্ছা জানান, ভালো কথা, কিন্তু এক্ষেত্রে তার একটাও শব্দ নেই কেন? এত নীরব কেন তিনি? দেখুন, আমি 2-3টে বিষয় বলতে চাই। আমি প্রথম থেকে একটি লাইনে আছি যে পরিস্থিতির সাথে ভাষার একটা রিলেশন থাকে। আমার আজকের দিনে আজকে এনসিআরবি ডেটা দেখছিলাম, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট দেখছিলাম, যেখানে যে কনভিকশন রেট, এফআইআর বা কেস হয়েছে তার এগেনস্টে কনভিকশন রেট হচ্ছে নাগাল্যান্ডে 88%। ইউপি কথায় কথায় আমাদের থেকে ডবল এমপি সিট আছে, ডবল জনসংখ্যা, সেখানেও 55%, মানে 100টা কেসের মধ্যে 55টা কেস কনভিক্টেড হয়। অর্থাৎ পুলিশ কাজ করে, কিন্তু এই পার্সেন্টেজটা বাংলার ক্ষেত্রে আসলে 2% হয়ে যায়, মাত্র 2% কনভিকশন রেট লাস্ট রিপোর্ট অনুযায়ী। আর এই রিপোর্ট কিন্তু কেন্দ্রীয় সরকার তৈরি করে না, এই রিপোর্ট স্টেটের রাজ্য পুলিশ যে রিপোর্টটা পাঠায় তার উপরেই ডিপেন্ড করে। অর্থাৎ যে পুলিশের ভূমিকা এরকম, যে পুলিশ এনসিআরবির রিপোর্টে তো আবার কলকাতাকে সেফেস্ট সিটিও বলা হয়। হ্যাঁ, আমি বলছি তো কলকাতাকে সেফেস্ট বলা হয়েছে। আমি যে বিষয়টা বলতে চাইছি, এই বাংলা দুটো থানাকে শ্রেষ্ঠ থানাগুলোর মধ্যে বিবেচনা করা হয়। কিছু কিছু জায়গায় কাজ করছে, কিন্তু অ্যাজ এ হোল ওখানে যে কাজটা হয়েছে। প্রশ্ন ছিল না মণিকান্ত, না আমি আপনার প্রশ্নেই আসছি। আমি আপনার কেন 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল? আমাকে বলতে দিন। এতক্ষণ ধরে অনেক প্রশ্ন উঠেছে, আমার দিকে আঙুল উঠছে, স্বাভাবিক, ওটাটা স্বাভাবিক। তো প্রশ্ন দেওয়ার জন্য আমি বাধ্য, প্রশ্ন দেবও না, পালিয়ে যাচ্ছে এরকমও বিষয় নয়। কিন্তু যেখানে উত্তরপ্রদেশে, কথায় কথায় আমি বারবার উত্তরপ্রদেশ আজকে বলছি, জানো তৃণমূল তো কিছু হলেই উত্তরপ্রদেশ আর মণিপুরে চলে যাচ্ছে কিছুদিন ধরে। তো সেইখানে বলছি, যেখানে উত্তরপ্রদেশে ডাবল জনসংখ্যা নিয়ে কিডন্যাপিং কেস প্রতি লাখে 29টা, একটাও হওয়া উচিত নয়। আবার বলছি, একটাও হওয়া উচিত নয়। সেখানে প্রতি লাখে কিডন্যাপিং কেস উত্তরপ্রদেশে 29, সেখানে আমার পশ্চিমবাংলায় 141টা। সুতরাং আপনি সন্দেশখালি দেখালেন যে কিভাবে দিনের পর দিন কিডন্যাপিং হয়। আজকে মানব পাচার নিয়ে এরকমও হলো যে পুরুষরাও হারিয়ে যাচ্ছে, এবং পুরুষদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তাকে নোনা জলে ফেলে দিচ্ছে, সমুদ্রে ফেলে দিচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বারবার বলছি, আপনারা বলছেন তো, অভিযোগ করছেন যে এখানকার অবস্থা ভালো নয়। আপনারা বলছেন, রেখা শর্মা এসে বলে যাচ্ছেন যে সন্দেশখালীর মতন একটি ছোট জায়গা থেকে, সেখান থেকে বলছেন যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। এই সমস্ত দাবি উঠছে, কিন্তু আমার বক্তব্য সেটা বলতে গিয়ে কোথাও গিয়ে একজন পাগড়িধারী আইপিএস অফিসারকে আমার বারবার বলছি, আমি ব্যাপারে ক্ষমা বারবার বলছি, তাদের শুভেন্দুদা মিনিমাম দাবি, শুভেন্দুদা সেটা প্রাইম মিনিস্টার সময় মতো তার ভূমিকা নেবেন, প্রাইম মিনিস্টার সময় মতো করবেন। কিন্তু যে পুলিশ তিনবার শুভেন্দুদাকে সন্দেশখালীতে ঢুকতে দেয়নি, হাইকোর্টের অর্ডার নিয়ে ওখানে শুভেন্দুদাকে ঢুকতে হয়েছে, যে পুলিশ দিনের পর দিন কিডন্যাপিং কেস, মার্ডার কেস হয়নি, সেই পুলিশকে খালিস্তানিকে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে, আর কিছু নয়।
আর আমরা ভারতীয় জঙ্গি জনতা বলে দেওয়া পার্টি যায় পুলিশকে। তৃণমূল কংগ্রেস থেকে অ্যান্টি ন্যাশনাল মমতা ব্যানার্জির কাছ থেকে শিখবো না, যারা আর্মিকে অ্যান্টি ন্যাশনাল বলেছে, আর্মির সম্মান নিয়ে ছেলেগারা করেছে, যখন সার্জিক্যাল স্ট্রাইক করেছে সেখানে কোশ্চেন তুলেছে। যে চোরের কাছে আপনি চোরের কথা শুনবেন? শিখ সম্প্রদায় আপনি বলুন, আপনি বলুন। শিখ সম্প্রদায় না না, শিখ সম্প্রদায়কে বলা হয়নি, ওই পুলিশকে বলা হয়েছে, পুলিশকে বলা হয়েছে, শিখ সম্প্রদায়কে বলা হয়নি। যে পুলিশ দিনের পর দিন অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করেছে সেই পুলিশকে বলা হয়েছে। কোন সময় শিখ সম্প্রদায় কেউ কখনো বলেনি যে শিখ মানেই খালিস্তানি। কেউ বলেছে? আপনি বলছেন, বারবার বলছেন শিখ শিখ, কোন জায়গায় বলেছেন? আরে একজন যে পাগড়ি পরে আছে বলেই আপনি খালিস্তানি বলেন? না 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 অন্য পুলিশ ছিল না না, ওখানে পুলিশ আইপিএস মানে হচ্ছে জেনারেল কনস্টেবল নয়, আইপিএস অফিসার। সেই আইপিএস দিনের পর দিন ওখানে কাজ করা হয়। আমরা মমতা ব্যানার্জির সরকার থেকে আপনারা করেন, বামেরা করে, কংগ্রেস করে, সিপিএম সবাই করে, তো কেউ তো কখনো খালিস্তানি বলেছে বলে শুনি, পাকিস্তানি বলেছে বলে শুনি। যে তৃণমূল কংগ্রেস, যে মমতা ব্যানার্জি অ্যান্টি ন্যাশনাল, শুভেন্দু তাই বলেছে মমতা ব্যানার্জি অ্যান্টি ন্যাশনাল, তাদের কাছে ন্যাশনালিজম আমরা শিখতে যাব না। শেখ শাহজাহানের মতো জিহাদি, শেখ শাহজাহানের মতো জিহাদিকে বিধানসভায় দাঁড়িয়ে, বুঝতে পেরেছি, বিধানসভায় দাঁড়িয়ে বলে ও দলের ওর কথা করা যাবে না, তাদের কাছে আমরা জাতীয়তাবাদী কথা তাহলে শিখ সম্প্রদায়ের লোক আপনার কাছে এসে বলছে। I guess Monika Chanda has made my point. আমি আবার বলছি, আপনি আমাকে দেশদ্রোহীও বলতেই পারেন, আপনার তো অধিকার আছে ভাই, আপনার কোনো কোনো জায়গায় মনে হচ্ছে দেশদ্রোহী বলতে। পয়েন্ট ইজ, উনি একজন পাগড়িধারী লোককে খালিস্তানি বলে দেশদ্রোহী বলছেন, একজন মুসলমান লোককে জেহাদি বলে দেশদ্রোহী বলছেন। দেয়ার ইজ মাই পয়েন্ট। দেখুন, আমি তো মুসলমান শব্দটা ব্যবহারই করিনি, আমি তো শেখ শাহজাহান বলেছি, তাই তো। আরে ভাই, তোমরা তো কথায় কথায় ঘুরিয়ে ফিরিয়ে একদম বড় কিছু জায়গায় নিয়ে যাবে। আমাকে না, আপনি বলেন না, কিন্তু আপনার লিডার এটা বলে যে পোশাক দেখে বোঝা যায় যে কারা কোন ধরনের লোক। এটা আপনার লিডার বলা হয়েছে, আমি কিন্তু কাল বলার সময় কিছু বলিনি। না না, আমি কিন্তু কাল বলার সময় কিছু বলিনি। আমি বলিনি, কিন্তু লজিক নেই, আপনি গলা চলে জাতপাতের রাজনীতিতে চলে যাচ্ছেন। আমাকে কিছু বলে আমাকে আমার কথা নিয়ে আপনার সময় বলেছেন। মাই পয়েন্ট ইজ, উনি এটা উল্টোটাও বলতে পারতেন। ধরুন, উনি কোনোদিন শাহজাহান কি খালিস্তানি বলেছেন, বা উনি কি এই জসপ্রীত সিংকে কোনোদিন জিহাদি বলেছেন? বলেননি। কোনোদিন কেউ দই চিড়ে খাচ্ছে বলে তাকে পাকিস্তানি বলেছেন? বলেননি, তাকে বাংলাদেশি। দ্য পয়েন্ট ইজ দিস, দেখুন, আপনি দুটো এখানে প্রশ্ন করেছিলেন যে প্রধানমন্ত্রী ক্ষমা চাইবেন। আরে মণিপুরে একজন মহিলাকে স্ট্রিট প্যারেড করানো হয়েছে, ফেক নিউজ। তারপর মণিপুরের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী 2 ঘন্টা 32 মিনিটের বক্তৃতা। ঋষি অবজেকশন করছি, আপনি ঋষি অবজেকশন করছি, আমি আপনাকে কিছু বলিনি, আমি আপনাকে কিছু বলিনি। আপনি আপনার বলার সময় বলেছেন। না না, ঋষি অবজেকশন করছি। আপনি বলবেন, আপনার সময় বলুন। কথায় কথায় জাত ধর্ম ফেক নিউজ নিয়ে কথা হবে আর এটাকে সহ্য করব, তারপর এটা হবে না। আরেকটা তথ্য জানি, এই যে বলছেন না যে ট্রাফিকিং, ভাই মণিকাঞ্চন বাবুর কথা শুনবো না কেন্দ্রীয় সরকারের কথা শুনবো? সরবেরিয়া গ্রাম পঞ্চায়েত 2019 সালে চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েত, বর্ডারে চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েত কেন্দ্রীয় সরকার 2019 সালে দিয়েছে, সরবেরিয়া গ্রাম পঞ্চায়েতকে দিয়েছেন, তৃণমূলের যেটা পঞ্চায়েতকে দিয়েছেন। ভাই আমার সরকার দেয়নি, তাহলে কেন্দ্রীয় সরকার বলছে চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েত, বিজেপির মুখপাত্র বলছে পাচার হয়। এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে জায়গাটা দাঁড়িয়ে দুটো থানাকে পুরস্কৃত করা হয়, কলকাতা সেফেস্ট সিটি বলা হয়, হতেই পারে। না না, আমার একটা কথা আছে, এই যে সামান্য তো যেটা বলেছে তো খুব অন্যায় কাজ করেছে, ক্ষমা চাওয়া তো উচিত, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীরও ক্ষমা চাওয়া উচিত। এই জিনিসটা যদি কোনো আদানি আম্বানিদের হতো, এতক্ষণে প্রধানমন্ত্রী যে এখন বলছে না মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদির গ্যারেন্টি, বলতো যে আদানি আম্বানির গ্যারেন্টি মোদি ক্ষমা চাইবে এক্ষুনি। আদানি আম্বানিকে যদি কিছু বলতো এক্ষুনি, আপনি বলছি বলার 15 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রধানমন্ত্রী ছবি বলেছে বলে সংসদ পদ খারিজ হয়ে গেছে। এখানে এ নিয়ে কিছু হয় না। আমি মণিকাঞ্চন বাবুকে দুটো গাল দিয়ে বলবে না, জিনিসটা দুটো গাল দিই,
তাহলে আমার কিছু হবে না। আদানিকে গাল দিলে আমি অ্যারেস্ট হয়ে যাবো। অ্যারেস্ট হয়ে যাবে, তোমার ইডি সিবিআই লেগে পড়বে, সমন করবে, এ হয় নাকি কখনো? আর আরেকটা জিনিস হয়ে গিয়ে এই যে বলছেন কনভিকশনের রেট তো হ্যান ত্যান, আমি তো সামান্য ওনাদের সেন্ট্রাল গভর্নমেন্টে তদন্ত করছে। আজ টিভি দেখতে গেল 17 মাস ধরে নাকি পার্থবাবু অ্যারেস্ট হয়ে আছে জেলে। 17 মাসে কোনো এখনো চার্জশিট তো দূরের কথা, কিছুই জমা পড়েনি। তাহলে তো দেরি করছে কারা? দোষী ধরছেন না কেন? স্বাভাবিক দুঃখ হচ্ছে। 17 মাস হয়ে গেছে, প্রমাণ নেই। সাজা কেন হচ্ছে না? যদি দোষী আরে পিএমএলএ তে কত পার্সেন্ট আছে? 0.98%। আবারও আসবো কনভিকশন ছোট্ট বিরতি যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই আরো একটি এফআইআর দায়ের করা হচ্ছে শিবু হাজরা এবং এই উত্তম সর্দারদের বিরুদ্ধে। এক মহিলা তিনি এই ধর্ষণের অভিযোগ করেছেন এবং গোপন জবানবন্দি দিয়েছেন। ফিরে এসে এই নিয়ে আলোচনা করবো, একটা ছোট বিরতির পর সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর এবং বিরতিতে যাওয়ার আগে যে কথা বলে গিয়েছিলাম যে শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের বিরুদ্ধে আবার একটি অভিযোগ নতুন করে জমা হয়েছে এবং এফআইআর দায়ের করছে। এক মহিলা গোপন জবানবন্দি দিয়েছে। আমি কোহিনুরের কাছেই আসবো যে এই মহিলা তিনি 6 মাস আগেও অভিযোগ করতে গিয়েছিলেন কিন্তু অভিযোগ নেওয়া হয়নি এবং তিনি আবারও গোপন জবানবন্দি দিয়েছেন। শিবু হাজরা উত্তম সর্দার ফাইন না, যদি তিনি গোপন জবানবন্দি দেয় 164 এ, তাহলে পুলিশ তার ল উইল টেক ইটস ওন কোর্স। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 12 বছরের কথা বলছে না, যে 12 বছর ধরে নাকি চলছে কেউ জানে না, আমি জানি না। শুভেন্দু তো সব থেকে বেশি জানাতো, আমার থেকে বেশি সন্দেশখালী গেছে তৃণমূলের, আমার থেকে বেশি শাহজাহানের সঙ্গে ক্লোজ, আর আমার থেকে বেশি শাহজাহানকে দাদা ভাই। 6 মাস আগে কি তাহলে পরিস্থিতি ছিল না অভিযোগ নেওয়ার মতন পুলিশের? আরে আমি তো বলছি যদি সেটা না থাকে, আমি যদি ধরে নিচ্ছি, আমি তো এখান থেকে বসে বলতে পারবো না যে আছে কি নেই, আমি তার সেকেন্ডারি স্টেপে যাচ্ছি যে নেই, তাহলে কি হতে পারতো? পুলিশ ইনঅ্যাকশনে মামলা হতো। মামলা কি একটা গরিব মানুষ করবে? করবে না। তার গ্রামে যে নিরাপদ সর্দারের মতো নেতারা ছিলেন, বিপ্লবী বাম নেতারা বা বিজেপি 2 কোটি 28 লক্ষ ভোট পাওয়ার মতো নেতারা, তারা কি একবারও জানতে পারেননি যে 12 বছর ধরে এরকম চলছে? তিনি তো দিল্লিতে এসে বলতেন, মণিকাঞ্চন তাকে এসে বলতেন যেরকম হয়েছে। দেখুন, বিষয় 12 বছর আগে হয়েছে জানতে পারেনি, 6 মাস আগে হয়েছে জানতে পারেনি, বিষয়টা এত বড় না করে আপনারা ছোট করে ভাবুন। মাত্র 10-15 দিনে এই কোহিনুররা এই টিভির চ্যানেলে বসে উত্তম সর্দার, ওই শিবু হাজরা, শেখ শাহজাহানদের ডিফেন্ড করেছে। তোমরা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তার কাছে রিপোর্ট নেই। আরে যখন টিভি চ্যানেলে বসে মহিলারা মিডিয়ার সামনে বলছে তখন সুমোটো কেস এমনি হয় না, সুমোটো কেস এমনি পুলিশ করা হয়নি। শুভেন্দুকে শুভেন্দুদাকে আটকানোর জন্য পুলিশ অ্যাক্টিভ, রাজ্যপালকে আটকানোর জন্য পুলিশ অ্যাক্টিভ, সুকান্ত দাকে আটকানোর জন্য আইনের কথা তোমাদের মুখে মানায় না। 375 আগে ক্ষমা চাও, আগে ভাই ক্ষমা চাও। ক্ষমা আপনি চাইছেন না কেন? আমি একটা কথাই বলবো, এটা সংবিধানের বাইরের কথাই বলে শেষ করছি, ছোট্ট লাইন। এই যে ঘটনাগুলো ঘটেছে, যেগুলি প্রমাণ হয়, এদেরকে সর্বসমক্ষে লোককে শাস্তি দেওয়া উচিত। আর কিছু একদম সবার সামনে, কারণ যে মা বোনদের ইজ্জত যারা নিয়ে খেলা করে বা আদিবাসীদের জমি যারা কেড়ে নেয়, তাদের শাস্তি হওয়া উচিত। আরে তা তো জানতে কমপ্লেনটা করতে, সুশান্ত না করলে কি করে পুলিশ জানে? হ্যাঁ, এই জায়গাটা আমার একটা দারুণ কথা মনে পড়লো। এখানে বারবার বলছি যে ভিডিওটা ঠিক আছে কিনা, ওখানে খালিস্তানি বলেছে কিনা, এর কোনো প্রমাণ আছে কিনা। জল জান্ত একটা ভিডিওর কথা ভাবুন, চণ্ডীগড় ইলেকশনের ঘটনাটা, সেখানে কিভাবে ব্যালট পেপারের মধ্যে কাট চিহ্ন দিয়ে সেভাবে চুরি করে ব্যালট জিতে নিয়ে তাকে মেয়র বিজেপির বানিয়ে দেওয়া হলো। সেখানে দাঁড়িয়ে তারা টুইট করে দিল, অমিত শাহ সবাই টুইট করে দিয়েছে, অভিনন্দন জানাচ্ছি। সেই ঘটনাটা দেখুন, আমাদের কোর্টে যেতে হলো, কোর্টে গিয়ে কোর্ট বিচার করে সুপ্রিম কোর্ট তাকে যখন বললেন যে আপনি এই কাজটা করলেন কি করে, সেখানে প্রিসাইডিং অফিসার স্বীকার করলেন যে হ্যাঁ আমি ওটা করেছি। এরপরেও কি ওনারা বলেন যে চোর নয়, ভোট চোর পার্টি, তোরা ভোট চুরি করার জন্য আজকে ডেটে বলে বেড়াচ্ছে যে আমরা এবারে 170 পাবো। নিশ্চয়ই চুরির পদ্ধতি করেছে, আরেকটা দল নিয়ে এসেছে। এক্স্যাক্টলি, আপনারা চোর বলতে শিখেছেন, কাজে প্রমাণ দিতে পারবেন না, কাজে প্রমাণ আমরা দেখিয়ে দিই, ভিডিও সামনে দেখিয়ে দিই। আপনি বাংলায় আমি কিছু বলতে চাই না, বলে আচ্ছা কিচ্ছু নেই, ভেবে জানেন না, আপনি বলে দিয়েছে অর্ডার আছে, পাঁচ বলে কোনো দল আছে কিনা, কেজরিওয়াল বলে কোনো নেতা আছে কিনা, গলা সোয়েটার পরা, গরমকালে সোয়েটার পরা কোনো নেতা ভারতবর্ষে আছে কিনা, সন্দেশখালীর মানুষ জানে না। 11 কোটি টাকা সুদ পাওয়া তারা সেটা 11 কোটি টাকা সুদ পাওয়া আছে, 11 কোটি টাকা সুদ পাওয়া আছে, 25,000 কোটি টাকা পাওয়া আছে, 25,000 এর চটি কালির ঘরে এসে 25,000 এর চটি এরকম
অনুষ্ঠান শেষ করতে হবে। দেশের ক্ষতি করবেন না। ইউনিভার্সিটির তথ্য। কোহিনূর, শেষ করতে হবে অনুষ্ঠান। আপনাদেরকে ধন্যবাদ কোহিনূর, ধন্যবাদ অশোক দাকে, মণিকাঞ্চনকে ধন্যবাদ, সুশান্ত বাবু আপনাকেও ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।